আপনি কি ক্যাপকাটে এরকম বাংলা লিখতে চান? ভিডিও এক্সপোর্ট করলে এরকম লোগো দেখা যায়, লোগো ছাড়া কি ভিডিও এক্সপোর্ট করতে চান? তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। দিস ভিডিও কন্টেন্টস হোয়াট ইজ ইন নাম্বার 1, ক্যাপকাটে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। তো কত না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনাকে মোবাইল মেনুতে চলে যাবে, মেনুতে চলে গিয়ে ক্রোম ব্রাউজারে ঢুকে এখানে ওয়েবসাইটের মধ্যে আসতে হবে। ওয়েবসাইটে এসে লিখতে হবে লিপিগড় চার্জ করতে হবে। লিপিগড় চার্জ করে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে দেখবেন অনেকগুলো ফন্ট রয়েছে, এখানে অনেকগুলো ফন্ট আছে। তো আপনি এখানে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন যেটা ফন্ট ভালো লাগে ওটাতে ক্লিক করবেন। তো আমার এটা ভালো লাগছে, আমি ওটাতে ক্লিক করছি। ক্লিক করার পর আপনাকে ভিতরে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এখানে দেখবেন নিচের দিকে টান দেবেন। নিচের দিকে টান দেওয়ার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে কিছু লেখা আছে, আপনি এগুলো পড়ে পড়ার পরে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর ডাউনলোড অপশনে ক্লিক করবেন, দেখবেন যে ফাইলটা আপনি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনাকে ওখান থেকে নিমেজ করে বের হয়ে আপনি ফাইলে চলে যাবেন। ফাইলে চলে গিয়ে ওখানে ফাইলের মধ্যে আপনি ফাইলটা দেখতে পারবেন। তো রিসেন্টলি যে ফাইলটা ডাউনলোড করছেন ওটা আপনাকে রিফ্রেশ করে দেখবেন উপরে আছে ডাউনলোড অপশনে গেলে আপনি দেখতে পারবেন। এখানে এটা জিপ ফাইল হিসেবে থাকবে, আপনাকে জিপ ফাইল থেকে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এটা এক্সট্রাক্ট কীভাবে করতে হবে দেখেন, এখানে জিপ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে লেখা থাকবে এক্সট্রাক্ট, তো এখানে এক্সট্রাক্ট ক্লিক করবেন। এক্সট্রাকে ক্লিক করার সাথে সাথে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো আপনি চাইলে এই ফাইলটাকে আপনি আলাদা ফাইলে নিয়ে যেতে পারবেন। আমি এই এক্সট্রাক্ট করা ফাইল এটা সবার উপর থাকবে, এটা বা টাইমটা দেখলে আপনি বুঝতে পারবেন কোন সময় এটা এক্সট্রাক্ট করছেন, এটা কোন সময় ডাউনলোড করছেন। তো ফাইল থেকে আপনি ইন্টারনাল স্টকের মধ্যে ঢুকে ফেলছি, নতুন একটা ফাইল ক্রিয়েট করে, যাতে আমার এটা বুঝতে সুবিধা হয় মতো। তো এটা এখানে ক্রিয়েট করার পর আমি এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পর ক্যাপকাট অপশনে চলে গেছি। ক্যাপকাটে চলে যাওয়ার পর এখানে আমি ট্যাক্সের মধ্যে ক্লিক করছি। ট্যাক্সের মধ্যে অ্যাড ট্যাক্স, এখানে ফন্ট লেখা আছে। ফন্ট এখানে আমি এখানে আগে অ্যাড করে রাখছি, তো আমি আবার নতুন করে দেখাবো। প্লাস আইকনে ক্লিক করতে হবে আপনাকে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনি ফাইল ম্যানেজার চলে যাবে। ফাইল ম্যানেজার যাওয়ার পর এখানে গুগল ড্রাইভের মধ্যে ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে নিচে। ক্লিক করার পর আপনি ফাইলে নিয়ে যাবে। তো আপনি যে ফাইলের মধ্যে রাখছেন ওই ফাইল থেকে আপনি ওপেন করে এখান থেকে ক্লিক করে আপনি এখানে চাইলে সহজে অতি সহজে আমার মতো আমি যেভাবে স্ক্রিনে দেখতেছেন আমি যেভাবে অ্যাড করতেছি ওটা কীভাবে ক্লিক করে অ্যাড করে ফেলবেন। তো এটা অ্যাড হয়ে গেছে অলরেডি। তো আমি এখন লিখলে দেখবে যে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, এটা বাংলা লেখা ফন্ট অ্যাড হয়ে গেছে। তো আপনি এখন চাইলে সহজে লিখে টাইপটা চেঞ্জ করতে পারবেন। এখানে এখন টাইপিং করলে আপনি টাইপিংগুলো দেখবেন যে স্ক্রিনের মধ্যে উঠতেছে। তো আপনার যেরকম ফন্ট ভালো লাগে ওখান থেকে ওয়েবসাইট থেকে আপনি যেরকম ফন্ট পছন্দ ওইরকম ফন্ট ডাউনলোড করতে পারবেন। কি আশঙ্কা হয়ে গেছে, এটা চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে অবশ্যই আপনি এটা পারবেন না। তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই পারবেন। তো এখানে যেটা আরেকটা কাজ আছে, যেটা সিক্রেট রয়ে গেছে, যেটা সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই পারবেন। তো ভিডিওটা এখানে আপনার যে লেখাটা লেখা দরকার ওটা লিখবেন। লেখার পরে ওই টেক্সটটাকে আপনাকে কপি করতে হবে। টেক্সটটা সম্পূর্ণ লিখে কপি করবেন। কপি করে আপনাকে আবার ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, সম্পূর্ণ কপি করতে হবে। কপি করে আবার সম্পূর্ণ কপি করার পরে আপনি ক্রোম ব্রাউজারে এসে লিখবেন ইউনিকোড টু বিজয়। আপনাকে লিখতে হবে ইউনিকোড টু বিজয়, যাতে আপনি এখনও অনেকে যারা ভিডিও হাত থেকে চলে যায় বা ভিডিও কোনো একটা কাজ বুঝে না, সম্পূর্ণ না দেখলে এরকম তারা সম্পূর্ণ করতে পারে না। তো ইউনিকোড টু বিজয় আপনাকে চার্জ করে লিখে আপনাকে ওয়েবসাইটে যাইতে হবে। ওখানে ওয়েবসাইটে গিয়ে আপনাকে যে যারা ভিডিও অর্ধেক দেখে বা কোনো ভিডিও কাজ সম্পূর্ণ করে না বা তারা এরকম কাজের মধ্যে আটকে যায়, তো এখন আবার দেখবেন এই প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনাকে ওটাতে যাইতে হবে। যাওয়ার পর এখানে উপরে দুইটা অপশন আছে, উপর অপশনে এটা প্রেস করে দেবেন। নিচে তিনটা লেখা আছে, প্রথমে যেটা আছে ওটাতে ক্লিক করবেন। আমি জুম করে দেখাচ্ছি। ওখানে ক্লিক করার পরে ওখানে ক্লিক করেন, একটা কোড চলে আসছে দেখছেন, ওটা কনভার্টে একটা কোড চলে আসছে। তো ওটাকে আপনাকে কপি করে এখান থেকে ঠিক ক্যাপকাটে চলে যেতে হবে। আবার ক্যাপকাটে চলে গিয়ে এখানে যেখানে আপনি টেক্সট লিখছেন ওখানে এটা কাট করে দিতে হবে, একদম সম্পূর্ণ কাট করে দিয়ে আপনাকে যে কোডটা কপি করছেন ওটা পেস্ট করে দেবেন। দেখবে যে আপনার লেখাটা হয়ে গেছে। যে ফন্টটাতে আপনি লিখছেন ওই ফন্টটা আপনি চাইলে আরও ডিজাইন করতে পারবেন। এখানে আরও বিভিন্ন অপশন আছে, তো আপনি ওখান থেকে আরও অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। অ্যানিমেশন অ্যাড করে শ্যাডো আছে, অ্যানিমেশন অ্যাড আছে, 3D আছে, আর বিভিন্ন অপশন আছে। আপনি চাইলে এখানে দেখেন এখানে প্রো আছে, কিছু ফ্রি ভার্সন আছে, কিছু প্রো ভার্সন আছে। তো এখানে আপনি অবশ্যই ফ্রিটা ইউজ করতে পারবেন, প্রোটা ইউজ করতে পারবেন না। পুরোটা ইউজ করতে হলে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। তো এখানে দেখেন স্টোরগুলো দেখবেন বিভিন্ন অ্যানিমেশন আছে, সাউন্ড আছে। আপনি এখান থেকে চাইলে আর লাইব্রেরি থেকে সাউন্ড অ্যাড করতে পারবেন। তো আমি এখানে অ্যানিমেশন আপনি দেখাচ্ছি আমি কীভাবে অ্যাড করছি। এটা আমার যেটা ভালো লাগছে, যে অ্যানিমেশনটা সুন্দর লাগে ওটা আমি অ্যাড করছি। তো আপনি চাইলে এটা অ্যাড করতে পারবেন। তো দেখেন আমি এক্সপোর্ট করতেছি ভিডিওটা সম্পূর্ণ। আমি এখানে কোনো বিজ্ঞাপন অ্যাড হয়নি, কোনো ডাটা ছাড়া, কোনো বিজ্ঞাপন শো ছাড়া ভিডিওটা আমি এক্সপোর্ট করতেছি। এটা এক্সপোর্ট করার পর আপনি গ্যালারি থেকে দেখেন, গ্যালারিতে আমি ভিডিওটা প্লে করতেছি, দেখবেন এখানে ভিডিওর মধ্যে কোনো লোগো শো হয় নাই। তো আপনি চাইলে এরকম যদি এক্সপোর্ট করতে চান ভিডিও, অবশ্যই
ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা এরকম বাকি দুইটা অপশন আমি দেখাতে পারি নাই। তো আপনি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।